দ্বিতীয় পরিচ্ছেদ নামাজ আদায় করার সময় নামাজের বিধানাবলীর আলোচনা। প্রথম পাঠ নামাজ ফাসেদকারী ও ফাসেদহীন বিধানাবলী নিয়ে আলোচনা। নামাজ ফাসেদকারী বা ভঙ্গকারী বা নষ্টকারী বিধানাবলী। নামাজের মাঝে নিম্নোক্ত বিষয়গুলোর যে কোনো একটি দেখা দিলে নামাজ ফাসেদ বা নষ্ট বা ভঙ্গ হয়ে যায়, তাই এই সব বিষয় হতে সাবধান হতে হয়। নামাজ ফাসেদকারী বিধানাবলী নিম্নরূপ: ১. নামাজের শর্তাবলীর কোনো একটি পালিত না হওয়া। ২. নামাজের রুকনসমূহের কোনো একটি ছেড়ে দেওয়া। ৩. নামাজের মাঝে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কথা বলা। ৪. মানুষের দুনিয়াদারি কথার সাথে সাদৃশ্য রাখে এমন কোনো দুয়ো করা, যেমন, হে আল্লাহ, অমুক মহিলার সাথে আমার বিয়ে করিয়ে দেন। ৫. কাউকে সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়া। ৬. কোনো আমলে কাসির করা অর্থাৎ যা দেখে নামাজি মনে না হওয়া। ৭. নামাজির সিনা কিবলাহের দিক হতে ঘুরে গেলে। ৮. কোনো কিছু খেলে বা পান করলে, তা কম পরিমাণ হলেও। ৯. কোনো প্রয়োজন ছাড়া কাশাকাশি করলে। ১০. নামাজের মধ্যে আহ শব্দ করলে, তবে আল্লাহভীতি হলে ভিন্ন কথা। ১১. নামাজের মাঝে উচ্চস্বরে কাঁদলে, তবে আল্লাহভীতি হলে ভিন্ন কথা। ১২. নামাজের মাঝে এক রুকন পরিমাণ সময় পর্যন্ত সতর খোলা থাকা। ১৩. নামাজির শরীর, কাপড় বা স্থানে এক রুকন পরিমাণ অপবিত্র লাগলে। ১৪. পাগল, মাতাল বা অচেতন হলে। ১৫. বেহুঁশ অর্থাৎ যে কোনো কারণে জ্ঞান হারা হলে। ১৬. ফজর নামাজ পড়া অবস্থায় সূর্যোদয় হয়ে গেলে। ১৭. ঈদের নামাজ পড়া অবস্থায় সূর্যের ঢলে পড়া শুরু হয়ে গেলে। ১৮. আর নামাজ পড়া অবস্থায় আসরের ওয়াক্ত শুরু হয়ে গেলে। ১৯. মুসল্লি তায়াম্মুম অবস্থায় পানি পায় ও পানি ব্যবহারে সক্ষম হয়। ২০. মুসল্লির ইচ্ছাকৃত কোনো কাজ দ্বারা অজু ভেঙে গেলে। ২১. তাকবীর বলার সময় আল্লাহু আকবার এর হামজাহ অতিরিক্ত টেনে পড়লে। ২২. আল কুরআনুল কারীম দেখে দেখে কিরআত পাঠ করলে। ২৩. কোনো রুকন নিদ্রা অবস্থায় আদায় করার পর নিদ্রা হতে জাগ্রত হয়ে সেই রুকন পুনরায় আদায় না করলে। ২৪. নামাজের মাঝে আগের কাজা নামাজের কথা স্মরণ হলে। ২৫. ইমাম এমন কোনো লোককে খলিফা অর্থাৎ ইমামের হাদাস হলে পেছন হতে টেনে এনে কাউকে ইমাম বানালে যে ইমাম হওয়ার কোনো যোগ্যতা রাখে না। ২৬. নামাজি হাদাসের কারণে সন্দেহ করে ও মসজিদ হতে বের হয়, নামাজের কাতারসমূহ অতিক্রম করে বা মসজিদ নয় এমন স্থানের সুতরা অর্থাৎ নামাজির চিহ্ন অতিক্রম করে। ২৭. নামাজের মাঝে বিকট বা উচ্চস্বরে হাসাহাসি করলে। ২৮. নামাজের মাঝে মোজার উপর মাসেহকারী তার মোজা খুলে ফেললে ও তা আমলে কলিল অর্থাৎ যা দ্বারা নামাজ ফাসেদ বা নষ্ট হয় না, তা দ্বারা হোক অথবা আমলে কাসির অর্থাৎ যা দেখে নামাজি মনে না হওয়া, তা দ্বারা হোক। ২৯. মুক্তাদি কোনো রুকন ইমামের আগে আদায় করলে ও তা ইমামের সাথে শরিক হল না অর্থাৎ ইমামের আগে রুকু করা ও মাথা উঠানো। ৩০. নামাজের মাঝে জানাবাত হলে অর্থাৎ যার কারণে গোসল ওয়াজিব হয়, যেমন কোনো নারী দেখলে বা মহিলাদের সৌন্দর্য নিয়ে ভাবলে বা স্বপ্নদোষ হওয়ার কারণে হোক। নামাজ ফাসেদহীন বা ভঙ্গহীন বা নষ্টহীন বিষয়সমূহ। নামাজের মাঝে নিম্নোক্ত বিষয়গুলোর যে কোনো একটি দেখা দিলে নামাজ ফাসেদ বা নষ্ট বা ভঙ্গ হয় না, যা দেখে মনে হতে পারে যে এই সব কারণে নামাজ নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সব কারণে নামাজ নষ্ট হয় না। নামাজ ফাসেদহীন বিষয়সমূহ নিম্নরূপ: ১. ভুলক্রমে নামাজ শেষ মনে করে সালাম ফিরালে। ২. নামাজির সাজদাহের স্থান দিয়ে কেউ অতিক্রম করলে। ৩. দাঁতের সাথে লেগে থাকা কোনো খাবার খেলে অর্থাৎ মটরশুঁটির চেয়েও ছোট হয়।
4. কোনো লেখার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে ও তা বুঝে নিলে